বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেনারস। বেনারস থেকে জার্নি শুরু করছি। সাইকেল রেডি, জাস্ট মালগুলো ব্যাগ তুলবো, হয়ে যাবে। চলো, আগে কি কথা হচ্ছে, কালকে রাত্রে ছিলাম এই ইন্ডিয়ান অয়েলের পাম্পে। এখানকার যে ম্যানেজার সাহেব ছিল, ওনাকে আমি আমার ব্যাগ গিফট করলাম এবং আমার স্ত্রীকে ঠিক ওখানটাতে মেরে দিয়ে আসলাম। স্মৃতি হয়ে থাকুক, আবার যখন ফিরবো তখন যদি সম্ভবপর হয় দেখা করব। গতকাল রাতে এখানকার একটা বন্ধুর সাথে আলাপ হলো, খুব ভালো ছেলে, অনেক কথা হলো তার সঙ্গে। সে রাত্রে আমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো। তো যেতে যেতে সব অনেক কথাই বলবো তার বিষয়ে। চল শুরু করি। আমার এই ট্রিপের দশম দিন আজকে। দশম দিনের আমার প্রথম টোল প্লাজা বারাণসী টোল প্লাজা, আর আমার পুরো ট্রিপের হয়তো এটা 7 নম্বর টোল প্লাজা হবে। তো পার করছে এখন বারাণসী টোল প্লাজা। হাই, এখন 9টা বাজে। সকালে টিফিন করতে দাঁড়ালাম এখানে। কালকে যে বন্ধুটা খাবার দিয়ে গেছিলো, ওর থেকে দুটো রুটি ভেজে গেছিলো, সেই রুটি দুটো টিফিন করলাম। আর এটা বট গাছের ছায়া থেকে দাঁড়ালাম এখানটায়। বট গাছের ছায়া, এটা মন্দির। বটের ছায়াটা অন্য মজা রয়েছে, মানে বসে একটা আলাদা শান্তি। যাই হোক, টিফিনটা করলাম, কলা ছিল সাথে, কলা দিয়ে রুটিটা খেলাম। এই যে সাইকেল। বন্ধুরা, এখন আমি আছি ইউপিতে। ইউপি এই টোল প্লাজাতে এসেছি। এই দুটো ভাই আমাকে দাঁড় করিয়ে আমার মোটর সম্বন্ধে জানলো। ওনার একটা ইন্টারভিউ করলো, ওনাদের নিজস্ব চ্যানেল রয়েছে, ওখান থেকে ইন্টারভিউ করলো। আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, আরও জল দিল, আমাকে 1 লিটার জলের বোতল দিল এবং আমার কাছে যাবতীয় ব্যাপারটা শুনলো। এবং এরা এবার বিশ্ব পরিবেশ দিবসে গাছও লাগিয়েছে। এরা সবাই মিলে, একটা ইয়ং গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে এরা গাছও লাগায় এবং পরিবেশের সম্বন্ধে কিছুটা কাজ করে, মানুষকে হেল্প করে। হাই বন্ধুরা, এখন চলে এসেছি বারাণসী পার করেছি অনেক সময় আগেই। প্রয়াগরাজের দিকে আমি যাচ্ছি। তো এখন দুটো ভাই আমার সঙ্গে দেখা হলো, তারা কথা বললো, আমার সঙ্গে গল্প করলো অনেক সময়, আমার মোটর সম্বন্ধে শুনলো এবং তারাও বললো যে তারা এই বিষয়ে কাজ করে। তো ভালোই লাগলো তাদের সঙ্গে কথা বলে। তো এখনও অনেকটা সময় রয়েছে হাতে, দেখি কতটা যেতে পারি। আর এটা হচ্ছে আজকে দ্বিতীয় নাম্বার টোল প্লাজা আজকে ট্রিপের। আর এগোতে লাগি সামনের দিকে এগোতে লাগি, তারপর দেখছি এই যে এখনো আলো অনেকটা বাকি এখনো। দেখা যাক তারপর কতটা এগোতে পারি। এই রাস্তা হয়ে আমরা চলে গেছিলাম মির্জাপুর হয়ে প্রয়াগরাজ। সামনে একটা লম্বা জ্যাম দেখতে পাচ্ছি, বারাণসী যে গঙ্গার ব্রিজ তার উপর। চলো সামনে পৌঁছাই, তারপর দেখছি। আর এদিকে বাবা কাশী বিশ্বনাথ মন্দির। চলো ব্রিজে উঠে যদি দাঁড়াতে পারি, সেইভাবে পজিশন করতে পারি, দেখাবো। এই সামনে যে ব্রিজে জ্যাম আছে, ওটা বারাণসী ব্রিজ। আর এটা মির্জাপুর হয়ে প্রয়াগরাজ পৌঁছাচ্ছে। আমরা এটা হয়ে গেছিলাম। চলো আগে গিয়ে দেখছি। আসলে এখানে ভিডিও করবার মতো পরিস্থিতি নেই, তবুও এই বারাণসী ব্রিজ পার করছি। প্রচণ্ড জ্যাম ব্রিজের উপর। আমি ওরা এই ফুটপাথ হয়ে যাচ্ছি, যা সাইকেল দাঁড় করাবার পজিশন নেই। এই যে বারাণসী গঙ্গা, আর এই যে জ্যাম। জ্যাম এসে টোটো আসছে, এগোতে হবে। চলো। আজ যাত্রা 10 নম্বর দিন। আজকেও আবার সেই ইন্ডিয়ান অয়েলে রাত্রে ট্রেন করেছে। এই যে টেন্ট করা, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার আগে আর ভিডিও করিনি। রান্না করলাম খিচুড়ি, ডিম ভাজা। মোটামুটি জামা কাপড় কিছু দিয়েছি, যে পরিষ্কার হচ্ছে। খুব ভালো, সবাই এসেছিলো, দেখে দেখে গেল। ম্যানেজার এসেছিলো, কোনো সুবিধা অসুবিধা আছে কি না আছে জেনে গেল। পরিবেশ খুব ভালো। ইন্ডিয়ান অয়েল, টয়লেট, বাথরুম সব ব্যবস্থায় রয়েছে। চলো, চল আসছে, সবাইকে গুড নাইট জানাই। আবার আগামীকাল প্রয়াগরাজের দিকে এগিয়ে যাওয়া। কুম্ভ মেলা, আবার সেই কুম্ভ মেলা দেখা হবে। না, কুম্ভ মেলা সে জায়গাটা দেখা হবে। সকালে আবার সবাইকে আপডেট দেবো। চলো, আজকে 10 নম্বর দিন এখানেই শেষ হচ্ছে। গুড নাইট।